আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনদে চেয়ারে বসে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগের রিপোর্ট, সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় 350 মতো। 5ই আগস্ট এ দেশ অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। বাংলাদেশের বহু মানুষ পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। 5ই আগস্টের পরে আমাদের একটা আশা, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, আমাদের দেশ স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় 5ই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্যে আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু জ্বালিয়ে রাখছে, নিভাবার মতো সুযোগ পাচ্ছে না। এখন আমরা রাজপথ থেকে উঠি নাই, চাঁদাবাজদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এখন রাজপথ ছাড়ি নাই, আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই। আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার, আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে আর আমরা দেখতে চাই না। বাংলার জমিকে আজাদ করতে হবে, স্বাধীন করতে হবে, বাংলার জমিনে স্বাধীনতা ঘোষণা করতে হবে। সাথে সাথে আমি সকলকে আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন। তার বাস্তবতা আমি স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে 5ই আগস্টের পরে, বিশেষ করে আমাদের মাসুদুল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের জান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে। এর নামই হলো ইসলাম। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আর খুনিদের সহযোগী হব না, আমরা আর চাঁদাবাজদের সহযোগী হব না, আর মায়ের কোল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না। এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই? সেই হিসেবে আসেন, সামনের নির্বাচন আমরা সংস্কার, দৃশ্যমান বিচার, পিয়ার পদ্ধতিতে নির্বাচন